দেশে এলপিজি কোম্পানিগুলোর সিলিন্ডার সরবরাহ কমে যাওয়ায় ভয়াবহ সংকটে পড়েছেন ক্রেতারা। বাড়তি দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, গ্যাস সিলিন্ডার সংকট নিয়ে কি বলছেন ব্যবসায়ী ক্রেতারা? আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। মেহেদি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? বুবলি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, সারা দেশের মতো রাঙামাটিতে এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে, যার ফলে আসলে রাঙামাটি শহরে যে 3টি এলপিজি ফিলিং স্টেশন আছে, তার মধ্যে 2টি অনেকটা বন্ধের পথে আর একটি সচল রয়েছে। এর ফলে কিন্তু যদি আপনাকে বলি, রাঙামাটি একমাত্র গণপরিবহন যেটি সিএনজি, এই সিএনজি অনেকটাই যে সীমিত পরিসরে চলছে, যার কারণে আসলে ভোগান্তিতে পড়েছে এখানকার যে স্থানীয় সাধারণ মানুষজন। আমরা সকাল থেকে যেটি দেখেছি যে সকাল সকালে যে স্কুলগামী যে ছাত্রছাত্রী অভিভাবক রয়েছে এবং যে হাসপাতালগামী যে রোগী রয়েছে, তাদেরকে অনেকটা ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা গতকাল আসলে 4টার পরপরই যেটি দেখেছি সেটি হচ্ছে, আমরা রাঙামাটি শহরে মোট 3টি ফিলিং স্টেশন রয়েছে, তার মধ্যে একটিতে আসলে গতকাল 4টার পর থেকে কিছুটা সীমিত পরিসরে যে এলপিজি গ্যাস কিন্তু তারা দিচ্ছে, এবং সেটি তারা নির্দিষ্ট পরিমাণ 400 টাকা করে নির্দিষ্ট কিন্তু করে দেওয়া হয়েছে। 400 টাকার ভিতরে প্রতিটা ড্রাইভারকে আসলে গ্যাস নিতে হবে। আপনাকে যদি বলি, বাকি যে 2টি স্টেশন রয়েছে, আমি কিন্তু তার পাশেই রয়েছে একটির মধ্যে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন এই 2টি স্টেশন কিন্তু ইতিমধ্যে বন্ধ, যার কারণে আসলে শহরে যে সিএনজি চালক রয়েছে, পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তিটা কিন্তু একটু বেশি হয়েছে। আপনাকে যদি আরেকটা বিষয় বলি যে সিলিন্ডার গ্যাসের যে সংকট, গত এক সপ্তাহে রাঙামাটিতে প্রচুর পরিমাণে এলপিজি যে সিলিন্ডার গ্যাসের সংকট দেখা দিয়েছে। দোকানগুলোতে সিলিন্ডার গ্যাস মিলছে না, বাসা বাড়িতে এখন এই বর্তমানে যে চুলা জ্বালানোটা অনেকটা দুষ্কর হয়ে পড়েছে। আমরা অনেক পরিবারের যারা আছেন তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে গতকাল থেকে কিন্তু তারা কয়েকটি দোকানে আসলে যাওয়ার পরেও কিন্তু আসলে খুব একটা যে গ্যাস মিলছে তা না, যাও মিলছে তাও কিন্তু বাড়তি দামে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা রাঙামাটি জেলা প্রশাসক আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা বাজারটি মনিটরিং করছেন যাতে বাড়তি দামে কেউ বিক্রি করতে না পারেন। তবে সেক্ষেত্রে তারা বলছেন এটি যত বাণিজ্যিক মন্ত্রণালয়ের বিষয়, সেক্ষেত্রে সেটি সমাধান সেখান থেকে আসবে। তবে স্থানীয় পর্যায়ে ভোক্তারা যাতে কোনো রকম হয়রানি না হয়, সেক্ষেত্রে তারা কিন্তু মনোযোগ দিচ্ছেন, তারা অভিযান পরিচালনা করছেন। এই ছিল আমার কাছে রাঙামাটি শহর থেকে এলপিজি সর্বশেষ তথ্য।